সরকারের মন্ত্রিসভায় রদবদল ও নতুন মুখ যুক্ত হওয়ার পর বড় ধরনের পরিবর্তন এসেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে। বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পূর্ণ মন্ত্রীর দায়িত্বে রয়েছেন ড খলিলুর রহমান। আর কাজের চাপ সামলাতে ও বৈদেশিক সম্পর্ক জোরদার করতে আগে থেকেই প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন শামা ওবায়দ। এর মধ্যে মন্ত্রণালয়টিতে নতুন প্রতিমন্ত্রী হিসেবে যুক্ত হয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনৈতিক দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন হুমায়ুন কবির। হুমায়ুন কবিরের অন্তর্ভুক্তির পর গুঞ্জন রটে শামা ওবায়দকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হতে পারে। তবে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্ব রাজনীতি ও দ্বিপাক্ষীয় সম্পর্কের পরিধি যেভাবে বাড়ছে তাতে একটি মন্ত্রণালয়ের কাজের গতি বহুগুণ বাড়িয়ে দেওয়া জরুরি হয়ে পড়েছিল। লিলি হুইপ চিয়া মিস্টি গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। কাজের সুচারু বন্টন এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের জোরালো অবস্থান নিশ্চিত করতেই দুই প্রতিমন্ত্রীকে একই সঙ্গে দায়িত্ব দেওয়া হয়েছে। এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম বলেন, গত 17 বছরে যে কোনো সময়ের চেয়ে গত 6 মাসে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনেক বেশি কাজ হয়েছে। নতুন নতুন উইং চালু করেছি, অভিবাসন ও অবৈধ অভিবাসন বন্ধে কাজ করছি। এছাড়াও প্রবাসী কল্যাণ, সংস্কৃতি, শ্রম ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আন্তঃমন্ত্রণালয় ফোকাল পয়েন্ট কমিটি গঠন করা হয়েছে, যেগুলো আগে ছিল না। মন্ত্রণালয়ের কাজের সুবিধার্থে এবং গতি আরও বেগবান করার লক্ষ্যে সরকার এখানে দুজন প্রতিমন্ত্রী নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ভূ রাজনৈতিক সংকটের এই সময়ে বৈশ্বিক বাণিজ্যিক সুবিধা ধরে রাখা, প্রবাসী রেমিটেন্সের নতুন বাজার খোঁজা এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে অমীমাংসিত সীমান্ত ও পানি চুক্তি এগিয়ে নেওয়া এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। দুইজন প্রতিমন্ত্রী দায়িত্ব পাওয়ার ফলে এই কাজের পরিধি সুনির্দিষ্টভাবে বন্টন করার সুযোগ তৈরি হলো। একজন দ্বিপাক্ষীয় ও আঞ্চলিক সম্পর্ক জোরদারে মনোযোগ দেবেন, অন্যজন বিশ্ব মঞ্চে বাংলাদেশের বাণিজ্য ও বহুপাক্ষীয় কূটনীতি সামলাবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রীর সম্মিলিত উদ্যোগ বাংলাদেশের পররাষ্ট্র নীতি সবার আগে বন্ধুত্ব, কারোর সঙ্গে বৈরিত নয়কে আরও বাস্তবসম্মত ও শক্তিশালী ভিত্তির উপর দাঁড় করাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আশরাফুল ইসলাম, যুগান্তর নিউজ।